2014 সালে 16 এপ্রিল অপহৃত হন পরিবেশবাদী আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিক। এ নিয়ে দেশজুড়ে আলোড়ন শুরু হলে 2 দিনের মাথায় ফেরত আসেন আবু বক্কর। তবে কোথায় তাকে নেওয়া হয়েছিল, কারাই বা নিয়েছিল, সেসব প্রশ্নের উত্তর আজও জানা যায়নি। নিখোঁজের কয়েক মাস পর বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে পাওয়া যায় ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে। কিন্তু এই কয় মাস তিনি কোথায় ছিলেন তা আজও জানা যায়নি। সম্প্রতি তথ্য প্রযুক্তিবিদ তানভীর হোসেন জোহা নিখোঁজ হওয়ার 1 সপ্তাহ পর ফিরে আসেন। তবে নানাভাবে চেষ্টা করেও ফিরে আসা ব্যক্তি বা তাদের স্বজনদের কাছ থেকে গুমের নেপথ্যের বিষয়ে জানা যায়নি। তবে ভুক্তভোগী পরিবারগুলো এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। রেবে কয়েকবার, একবার দুইবার তিনবার কইরা দরখাস্ত করছি। আমি বাটারা থানায় গেছি, জিডি নেয় না। আমি যদি মিসিং বলি তবে নিবে, তো আমি কেন বলবো মিসিং? আমার ছেলে র্যাবে উঠে নিছে। তবে অভিযোগের কোনো জবাব দিতে রাজি হননি বাহিনীর কর্মকর্তারা। মানবাধিকার কর্মী ও অপরাধ বিজ্ঞানীরা বলছেন, অপহরণ গুমের ঘটনাগুলো বিশ্লেষণ করলে স্পষ্ট কোনো বিশেষ বাহিনী এগুলো ঘটাচ্ছে। একটা দুটো অপরাধীর কাজ না, এটা একটা সংঘবদ্ধ দলের কাজ। আইন শৃঙ্খলা বাহিনীর যেই অংশটাই আইনের ঊর্ধ্বে উঠে যায়, তখন তারা প্রথমে এক ধরনের অপরাধ করে, তারপরে তারা সব দিকে বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে যায়। অনেক সময় ব্যক্তিগত স্বার্থে, যেটা আমরা নারায়ণগঞ্জের ওই যে 7 খুনের মামলায় দেখলাম, এক অর্থে তাদের ধরেন মানুষ মারার লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছিল এই ক্রস ফায়ারে, যে প্রায় 1000টা হলো। পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী তাদের ইনস্টিটিউশনের স্বার্থেই তাদের এই সমস্ত বিষয়কে অ্যাড্রেস করা উচিত। আমাদের সিভিল সোসাইটির সদস্য যারা আছে তাদেরও এরকম ভয়েস রেজ করা উচিত, যেন আমাদের এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম পুরোটা আমাদেরকে একেবারে ঢেলে সাজানো যায়। রহস্যের জট খুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ বলে অভিযোগ করেন তারা। রাষ্ট্র কর্তৃক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এটা যে স্পষ্ট সত্য বাক্য, এই কথাটি অস্বীকার করবে কোনো জো নেই। এবং নাগরিকের যেন এতটুকু মনে সন্দেহ সৃষ্টি না হয় যে আমার যারা রক্ষক, সেই রক্ষকই ভক্ষকের ভূমিকা আবির্ভূত হচ্ছে, এই ধারণা যেন কখনোই তাদের ভেতরে যেন বাসা বাঁধতে না পারে, সেই কাজটি করবার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। আলোচিত যেই হত্যাকাণ্ডগুলি হচ্ছে, এর মানে বলতে গেলে একটাও কিন্তু এখন পর্যন্ত গত 2 বছর আইনশৃঙ্খলা বাহিনী সুরাহা করতে পারছে না। অর্থাৎ অপরাধ হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী কিছু করতে পারবে না। হ্যাঁ, বক্তৃতা বিবৃতি হবে, সব কেউ আইনের শাসনের ঊর্ধ্বে না, আমরা তদন্ত করছি, এই ধরে ফেললাম